Today, I will discuss some important sentences. Which sentences will help you so much to speak English better. আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্সেস যেগুলো আপনাদেরকে ইংরেজিতে কনফিডেন্ট ফিল করতে অনেক অনেক সাহায্য করবে। এই সেন্টেন্সগুলো খুবই সাধারণ সেন্টেন্স, যদি এগুলো সাধারণ সেন্টেন্স তবু এগুলো আমাদেরকে কি করবে, অনেক অনেক কি করবে, হেল্প করবে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র নলেজগুলো বড় হয়ে কনফিডেন্ট ফিল করায় মানুষকে। সো প্রথম সেন্টেন্সটি আমি লিখেছি যে ইন 30 days এই টপিকসটাকে কি করে ফোকাস করে, যেমন আমি লিখেছি যে উই উইল ফিনিশ দিস প্রজেক্ট ইন 30 days। আমরা এই প্রজেক্টটি শেষ করব 30 দিনের মধ্যে। তো ইন 30 days এখানে একটা প্রিপজিশন কি হয়েছে, ইউজ হয়েছে। সো আপনারা এই ধরনের আরো অনেক অনেক সেন্টেন্স করবেন, ক্রিয়েট করবেন, যে যেমন কিভাবে উই উইল ক্লিন দিস রুম ইন অ্যান আওয়ার। ইন অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টার মধ্যে রুমটি কি করব, পরিষ্কার করব। আরেকটা সেন্টেন্স আমরা কি করতে পারি, উই উইল অ্যারাইভ দেয়ার, আমরা ওইখানে পৌঁছে যাব। উই উইল অ্যারাইভ দেয়ার যদি সেন্টেন্সটি লিখি কিভাবে হবে, উই উইল দেয়ার ইন 2 hours, অর্থাৎ আমরা 2 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাব। সো আমি এখানে কি করেছি, ইন লিখেছি। এই ইনকে ফোকাস করে আমি সেন্টেন্সটি ডেসক্রাইব করতেছি যে সো উই উইল অ্যারাইভ দেয়ার ইন 2 hours, অর্থাৎ যখন আমরা কোন একটা কাজ করা, কোনো জায়গায় পৌঁছে যাওয়া, ওই সময়ের মধ্যে পৌঁছে যাওয়া, ওই সময়ের মধ্যে কোনো কাজ করাটাকে বোঝায়, তখন আমরা কি করতে পারি, ইন এবং প্লাস ওই সময়টা মেনশন করতে পারি অথবা ওই সময়টা উল্লেখ করতে পারি। এরপর হচ্ছে যে হ্যাভ আ গুড জার্নি। এই সেন্টেন্সটি আপনারা অনেকে দেখে থাকেন। এটা আমরা তখন ইউজ করি যখন আমরা কাউকে কি করি, বিদায় দিয়ে থাকি, তখন আমরা হ্যাভ এ গুড জার্নি এই সেন্টেন্সটি বিদায় দিয়ে থাকি। যদি বাংলা বলি এই সেন্টেন্সটি বাংলা হচ্ছে যে আমরা যাত্রাটি শুভ হোক। সবসময় ট্রাই করবেন যে বাংলাটা না খুঁজতে কোন সেন্সে অর্থাৎ হয়ে অর্থাৎ কখন একটি সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে ওইটা সবসময় কি করবেন, চিন্তা করার ট্রাই করবেন। কারণ বাংলা খুঁজতে গেলে কখনো আপনি ইংরেজিতে কমফোর্টেবল ফিল করবেন না এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না। সো হ্যাভ এ গুড জার্নি সেন্টেন্সটি কখন ইউজ করা হচ্ছে ওইটা মনে রাখলে হবে। যখন আমরা কাউকে কি করি, বিদায় দিয়ে থাকি, তখন আমরা হ্যাভ আ গুড জার্নি সেন্টেন্সটি কি করে থাকি, ব্যবহার করে থাকি। এরপর আমরা বলে থাকি হ্যাভ ফান ইন চিটাগং, তখন আমরা বলে থাকি মজা করো ওই জায়গায়। যখন অর্থাৎ হ্যাভ আ গুড জার্নি সেন্টেন্সটি বলার পরে সে যে জায়গায় যাচ্ছে ওই জায়গার নামটা মেনশন করে আমরা বলতে পারি হ্যাভ ফান ইন চিটাগং অথবা হ্যাভ ফান ইন দ্যাট পার্টিকুলার প্লেস, অর্থাৎ ওই প্লেসে সে যে প্লেস যাচ্ছে ওই প্লেসের নামটা আমরা মেনশন করতে পারি। সো হ্যাভ ফান ইন দ্যাট পার্টিকুলার প্লেস, অর্থাৎ যে পার্টিকুলার প্লেসে ও কি করতে যাচ্ছে, ভ্রমণ করতে যাচ্ছে। এরপর আই মেট হিম ইয়েস্টারডে এট দ্য বুক শপ। এই সেন্টেন্সটি আমি দুইটা টপিকসের উপর ফোকাস করে সেন্টেন্সটি লিখেছি। এক হচ্ছে যে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে যে কখন আমরা অ্যাট লিখতে পারি, অ্যাট প্রিপজিশনটা লিখতে পারি। আমরা সাধারণত পাস্ট টেন্স তখন ব্যবহার করে থাকি যখন ওইতে কোনো একটা কাজ করা হয়ে থাকে, কোনো একটা অ্যাকশন করা হয়ে থাকে এবং ওই অ্যাকশনের সাথে ওই কাজ
সম্পূর্ণ কাজের সাথে একটা নির্দিষ্ট টাইম এর উল্লেখ থাকে অথবা কোনো স্পেসিফিক টাইমের উল্লেখ থাকে, ওই ক্ষেত্রে আমরা কি করি, পাস্ট টেন্স ইউজ করে থাকি। যেমন আই মেট হিম ইয়েস্টারডে, আমি তার সাথে গতকাল কি করেছিলাম, মিশেছিলাম। ইয়েস্টারডে অর্থাৎ গতকালটা কি সম্পূর্ণভাবে কি শেষ, অর্থাৎ ফিনিশড টাইম। ওই কারণে আমরা এখানে কি করেছি, পাস্ট টেন্স ব্যবহার করেছি। এরপর আসতেছে যে এট দ্য বুক শপ, কোথায়, বুক শপে, বইয়ের দোকানে। বইয়ের দোকানটাকে উনি কি স্পেসিফিক ভাবে কি করতেছে, মেনশন করতেছে, একদম নির্দিষ্টভাবে উল্লেখ করতেছে জায়গাটির নাম, স্থানটি। তখন কি করতেছে, তখন আমরা এট ব্যবহার করতে পারি। আই উইল সি ইউ এট দ্য বুক শপ, আমি আপনার সাথে কোথায় দেখা করব, বুক ফেয়ার, বই মেলায় দেখা করব। তাহলে এখানে কি আমি এট এর উপর ফোকাস করে সেন্টেন্সটি লিখেছি। সো এট দ্য বুক শপ, তো সরি এট দ্য বুক ফেয়ার, বই মেলাটা স্পেসিফিক ভাবে উনি বলতেছেন, অর্থাৎ একদম কি নিখুঁত ভাবে বলতেছে যে উনি কি করবেন, বই মেলায় কি করবেন, ওনার সাথে দেখা করবেন। যখন একদম বিশেষভাবে অথবা স্পেসিফিক ভাবে অথবা নির্দিষ্টভাবে বলতেছে এট দ্য বুক ফেয়ার, বই মেলায়, তখন আমরা কি এট ব্যবহার করতে পারি। কারণ আমরা এই যে এট দ্য বুক ফেয়ার, এটা একটা প্লেস, আমরা প্লেসটাকে স্পেসিফিক ভাবে কি করতেছি, মেনশন করতেছি, ওই জন্য আমরা কি ইউজ করতেছি, এট ব্যবহার করতেছি। এরপর would you mind answering some question, এই সেন্টেন্সটা আমি লিখেছি যে দুই একটা জিনিস বোঝানোর জন্য। প্রথম হচ্ছে যে যখন would you mind হবে, তখন এর পরে যে ভার্বটা হবে তার ভার্ব, ওই ভার্বের সাথে আমাদেরকে ing যোগ করতে হবে, অর্থাৎ যে ভার্বটা হবে ওই ভার্বের সাথে কি যুক্ত হবে, ing যুক্ত করতে হবে। কোন ভার্বের সাথে, যখন would you mind আমরা সেন্টেন্স পাবো, তখন এর সাথে আমরা কি যুক্ত করব, ভার্বের ing যুক্ত করব। সো would you mind answering some question, would you mind answering some question, it's my pleasure, would you mind some answering question, এটা আপনি যে কাউকে বলতে পারেন, এটা একটা কনটেক্সটে বলা হয়েছে, যদিও এর বাংলা হচ্ছে যে আপনার কি কোনো আপত্তি আছে কোনো কিছু প্রশ্নের কি করতে, উত্তর দিতে। would you mind answering some question, আপনার কি কোনো আপত্তি আছে কিছু প্রশ্নের উত্তর দিতে, অথবা দয়া করে আপনি কিছু প্রশ্নের উত্তর দিতে পারেন। তো এর পরের ব্যক্তিটি অর্থাৎ অপোজিট অর্থাৎ বিপরীত ব্যক্তিটি বলতেছে যে তাকে প্রশ্ন করা হয়েছে, ওই ব্যক্তিটি বলতেছে যে ইটস মাই প্লেজার, এটা আমার জন্য আনন্দের ব্যাপার। অর্থাৎ প্রশ্নের কি উত্তর দিতে পারাটা তার জন্য আনন্দের ব্যাপার। এটা মেনশন করে উনি কি বলেছে, ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। সো উড ইউ মাইন্ড আনসারিং সাম কোশ্চেন, অপর ব্যক্তিটি বলতেছে যাকে কোশ্চেনটা করা হয়েছে উনি বলতেছে ইটস মাই প্লেজার। সো আপনার কি আপত্তি আছে কিছু প্রশ্ন উত্তর দিতে, উনি বলতেছে কি না এটা আমার জন্য আনন্দের ব্যাপার, অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে পারাটা তার জন্য কি আনন্দের ব্যাপার। So I hope you will understand these all kinds of sentences, and you also have understood why I have written these sentences. So again I am discussing shortly. So first time we discussed these sentences to focus only this preposition. এই সেন্টেন্সটি কি আমরা আলোচনা করেছি যে অনলি এই কখন আমরা কোন একটা কাজ কোন একটা সময়ের মধ্যে করতে চাই, তখন আমরা এটা কিভাবে এক্সপ্রেস করতে পারি। আমি আবারও বলতেছি, যখন কোন একটা কাজ আমরা কোন একটা সময়ের মধ্যে করতে চাই, তখন আমরা ওটা কিভাবে ইংরেজিতে এক্সপ্রেস করতে পারি, ওটা বোঝার জন্য আমি এসএমএসটি লিখেছি। এরপর আসতেছে যে হ্যাভ এ গুড জার্নি, এটা আমরা কখন ইউজ করি, যখন আমরা কাউকে বিদায় দিই, এবং আমরা যখন কাউকে বিদায় দিই তখন আমরা এসএমএসটি বলে থাকি হ্যাভ ফান ইন দ্যাট পার্টিকুলার প্লেস, অর্থাৎ ওই প্লেসে আমরা কি করি, মজা করি। এরপর আমি এটা লিখেছি যে দুটো টপিকসকে ফোকাস করে। নাম্বার 1 হচ্ছে যে পাস্ট টেন্স কখন আমরা ইউজ করি,
নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে যে আমরা কখন অ্যান্ড ব্যবহার করি, প্রিপোজিশন অ্যান্ড ব্যবহার করি যখন আমরা কোনো স্পেসিফিক প্লেসকে মেনশন করতে চাই, কোনো প্লেসকে স্পেসিফিক ভাবে কোনো নির্দিষ্টভাবে মেনশন করতে চাই তখন আমরা কি করি, অ্যান্ড ব্যবহার করি। ঠিক একইভাবে এই সেন্টেন্সটা আমি ওই টপিকসটাকে, ওই বিষয়টাকে ফোকাস করে লিখেছি। এরপর হচ্ছে উড ইউ, এরপর হচ্ছে ইটস মাই প্লেজার। সবসময় মনে রাখবেন যে ইংরেজিতে যখন আমরা উড ইউ মাইন্ড লিখি তখন উড ইউ মাইন্ডের পরে যে ভার্বটা থাকে ওই ভার্বের সাথে আইএনজি কি হয়, যুক্ত হয়। এরপরে উড ইউ মাইন্ড আনসারিং সাম কোশ্চেন, আমরা কি আপত্তি আছে কিছু প্রশ্নের উত্তর দিতে। উড ইউ মাইন্ড ওপেনিং, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, ওপেনিং দ্য উইন্ডো আপনার কি আপত্তি আছে জানলাটি খুলতে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, আপনাকে আপত্তি আছে দরজাটা বন্ধ করতে। সো এই ধরনের আরো অনেক সেন্টেন্স আমরা নিজ থেকে ক্রিয়েট করতে পারি। যখন আমরা নিজ থেকে সেন্টেন্স ক্রিয়েট করবেন তখন আমাদের কি করবেন যে আমরা আত্মবিশ্বাসী ফিল করবেন, অর্থাৎ কনফিডেন্ট ফিল করবেন। সো আই উইল হাইলি রিকমেন্ড ইউ প্লিজ রাইট সাম সেন্টেন্সেস বাই yourself. It will help you so much to feel confident and comfortable in speaking English. So and you can also do, means you can also write this all kinds of sentences. It will help you so much to remember next time. অর্থাৎ এগুলো আপনাদেরকে যদি নোট নিয়ে থাকেন তাহলে এগুলো আপনাদেরকে অনেক সাহায্য করে পরবর্তী ক্ষেত্রে রিভিশন অথবা পুনরায় সেন্টেন্সগুলো দেখতে।